যৌতুক ছাড়া ছেলের বিয়ে দেব না। যে পরিবারে যৌতুক দেবে তাদের মেয়ের সাথে বিয়ে দেব। বাবাকে নেহর ভঙ্গিতে বললাম, মেয়ের বাবার বাড়ির খরচ বহন করার সমর্থনও নেই, এত টাকা যৌতুক দিবে কি করে? বাবা বীর দ্বীপে বলল, দিতে না পারলে অন্য মেয়েকে দেখব। মনে মনে ভীষণ ব্যথিত হলাম। মেয়েটাকে একবার দেখেই যে অর্ধাঙ্গিনী করার তীব্র বাসনা মনের ভেতর পুষে রেখেছি। দীর্ঘ 1 সপ্তাহ ধরে বাবাকে কথায় ছলে বোঝানোর চেষ্টা করলাম। বাবা পাথর হয়ে রইল। বাবার একটাই কথা, যৌতুক না পেলে সমাজে যে ছেলের দাম থাকে না সে তত বেশি যৌতুক পায়। সমাজে যে যত মূল্যবান হিসেবে বিবেচিত হয়, সমাজে এই রীতিকে আমি তীব্র নিন্দা জানাই। প্রতি রাতে মেয়েটার মুখ চোখের সামনে ভেসে ওঠে। মেয়েটাকে নিজের অজান্তেই মন প্রাণ সব যেন বিলিয়ে দিয়েছি। লুকিয়ে মেয়ের বাড়ি গেলাম। মেয়ের বাবাকে ঘটনাটা খুলে বললাম। মেয়ের বাবা নিহর মুখ করে বলল, সব বুঝলাম বাবা, কিন্তু এত টাকা আমি তো দিতে পারবো না। টাকাটা আমি আপনাকে দিয়ে যাব, লুকিয়ে, কেউ জানবে না। বিয়ের দিন আপনি বাবার হাতে টাকাটা বুঝিয়ে দিবেন, সবাই যেন ভাবে আপনি টাকাটা দিয়েছেন। কথাটা শুনে মেয়ের বাবার চোখে ছলছল করে জল উঠল। চোখের সামনে একজন বয়স্ক লোকের কান্না দেখা ভীষণ অস্বস্তিকর। ইতহস্ত করে দরজার দিকে তাকাইয়ে সে তরুণীর চোখে চোখ পড়ল। তার চোখেও জল। মনটা বেদনায় ভরে গেল। মেয়েটাকে কাঁদলে এত মায়াবী লাগে। এই মায়া ভরা মুখখানা ছেড়ে এখন যায় কি করে?